কোলাকুলি করতে আছেন? কারণ তো একটা আছে, একটা খুশির খবর। কারণ রাসেলের বউ নিলে রাসেলের লাগে আর সংসার করবে না। রাসেলের তুইয়া চলে গেছে, সে এখন রাসেলের লাগে আর সংসার করবে না, সংসার করবে তোমার লাগে, সে তোমারে পছন্দ করে। চাচা, এটা তো আপনার লাগে এটা দুঃসংবাদ, এটা তো খুশির সংবাদ না। আপনার কি লেগে আমার লাগে কোলাকুলি করতে আছেন, এত খুশি হইতে আছেন বুঝলাম না কিছু। আমরা তো উচিত হলে আমার ধরে মারা, হ্যাঁ তুই আমরা এত খুশি হইতে আছেন বুঝলাম না কিছু। এটা আসলে একটা খুশির সংবাদ। কারণ হইলে রাসেলের বউ নিলে একদম সংসারই মাইয়ে না। কারণ রাসেল যে কামাই বাণিজ্য করে, এই টাকা পয়সা পার্লারে যাইবে, কসমেটিক্স কিনবে, জামা কাপড় কিনবে, সিনেমা দেখবে, এই সব বিভিন্ন বাজে করিয়া টাকা নষ্ট করবে। এখন ওই রাসেলের বউ নিলে তোমার গলায় ঝুললে পড়বে, তোমার সুখ শান্তি সব জীবন দিয়া শেষ হয়ে যাইবে, আর তুমি খালি আফসোস করবে, আফসোস। আরে আল্লাহ, এখন আমার কি হইবে? আমি তো নীলা ভাবিরে বিয়ে করতে চাইনি, আমার তো ধান্দা ছিল এর লাগে প্রেম করবো, একটু আমোদ ফুর্তি করবো। আরে মেয়ে, তুমি এত ভাবো কা? আরও একটা খুশির খবর আছে, নীলা 3 মাসের গর্ভবতী। তুমি ভাগ্যবান, বল লাগে বাচ্চা হবে রে বাবা। কি বললো আগে বাচ্চা ফিরি? হায় হায়, তোমার আর নীলার বিয়েটা হয়ে গেলে রাসেলের লোকে নর্ম ভদ্র দেখে একটা মাইয়া বিয়ে করামু, তোমাকে জীবনের জন্য শুভকামনা। আর একটু কোলাকুলি করি, তোমাকে জীবনের লোকে শুভকামনা। আমি আবার ওই মিষ্টি আনা লাগবে, সবাই মিষ্টি খাওয়াইতে হইবে। নীলা ভাবিরে কোনোভাবেই বিয়ে করা যাইবে না। আমার ওই বউর লাগে বাচ্চা ফিরি লাগবে না, আমার জীবনটা ধ্বংস হয়ে যাইবে। আমি জীবনও বিয়ে করবো না। হ্যাঁ নীলা, তুমি মাতারি কি করতেছো? আমার মাথায় কিন্তু কাম করতেছে না। এরকম কোনো সিদ্ধান্ত, এগুলো কিন্তু খুবই বাজে সিদ্ধান্ত। তুমি কিন্তু মারাত্মক ভুল করতেছো। ভুল? আমার জানা মতো আমি কোনো ভুল করতেছি না। অবশ্যই তুমি ভুল করতেছো। তুমি ভুল যদি না করে থাও, তুমি রাসেলের মতো একটা ভালো ছেলের থইয়া এবার তুমি আমার পোলার পিছনে পড়ে রইছো। আমার পোলার আছে কি, ও এখন আমার আতালে খায় আর বলে। আমি যদি ওর একদিন খাওয়ান বন্ধ করে দিই, না খাই থাকবে, এবার তুমি আমার পোলার লাগাও। আমার পোলার কোনো ব্যবসা বাণিজ্য আছে, আয় বাণিজ্য আছে, ও কি করে তোমার খাওয়াইবে? আমি না খাওয়াইলে দিয়ে ওর দরজা বন্ধ। হ্যাঁ বুঝলাম, আমি বাড়িতে যদি নামাই দিই দিয়ে ও যাইয়ে উঠবে তোমার লই একটা ইসে কি বলে মেসে, আর নাইলে উঠবে যাই একখানে বস্তিতে। তোমার কি খাওয়াইবে? তারপরে গেলে ভালোবাসা থাকবে, তোমার কাছে ভালোবাসা পলাই যাবে। হ্যাঁ সেইতে মাথায় আমি তোমার একটা কথা কই, তুমি যে সংসারে আসো, রাসেল ভালো পোলা, রাসেলের লাগেই তুমি থাকো। তুমি খালি একটু চিন্তা করে দাও যে তুমি আর মন্টু মিললে ভিক্ষা করতে আসো, এই ফিলিংসটা একটু কেমন লাগে একটু চিন্তা করে দাও। আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা দেন, আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা দেন, আমার আল্লাহ নবীজির নাম 2টা টাকা দেন। আমার একটা কাম করো, তুমি চাবা নাই? তুমি চাইলে মনে হয় ভালো দিতে। না না, মোর শরম করে আমনেই চান। শরম করলে আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম। না না না, আমি ভিক্ষা করতে চাই না। মন্টুরে যদি তুমি বিয়ে করো, তোমার ভিক্ষা করাই লাগবে না, তুমি শিওর থাও। না না না, আমি ভিক্ষা করবো না। তার থেকে আমি আমার স্বামীর সংসারে ভালো আছি, আমার সুখে থাকতে ভূতে কিলাইছে। আমি আর এর জন্য সব কিছুর জন্য ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাই। যাও, আলহামদুলিল্লাহ, তুমি যদি তোমার ভুল বুঝতে পারতো এত ভালোই। এখনো সময় আছে, তুমি ভুল শোধরাই তুমি তোমার স্বামীর সংসার ভেঙে যাও। তার কাছে ফিরে গেলে সে কি আমার ক্ষমা করবে? আমার কি সে আগের মতো আবার মাইনে নিবে? প্রয়োজনে তুমি পাও ধরবা, তুমি কান্নাকাটি করবা, মাফ চাবা, ক্ষমা চাবা। একবার যদি মনে করো আমি যাই রাসেলের কথা কব, হ্যাঁ কমু, তাও তুমি এই জায়গাতে সরে যাও। ভাবি কেমন আছেন?